ওয়েলকাম এভরিওয়ান, WBSSC SLST কেস আপডেট 2025 SLST আপডেট নিউজ 2025 সংক্রান্ত এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট শেয়ার করব। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাই ভোল্টেজ শুনানি ছিল। 5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শুনানি চলে। ফাইনালি কি উঠে এলো, কলকাতা হাইকোর্টের শুনানিতে আজকে কি হলো, কি রায় দান হলো, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। এবং একাধারে কিন্তু নবান্নতে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, ধুন্ধুমার পুলিশের সঙ্গে কিন্তু উত্তেজনা, যাবতীয় এই মুহূর্তে কিন্তু একদম চরমতম পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে শেয়ার করছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো আমি কিন্তু গতকালের ভিডিওতেও যেটা বলে গেছিলাম যে কোন বিধি মেনে পরীক্ষা হবে, কোন পলিসিতে পরীক্ষা হবে, সেটা কিন্তু পুরোপুরি রাজ্য সরকারের ইখতিয়ারের মধ্যে পড়ে, সেটা স্টেটের পাওয়ারের মধ্যে পড়ে, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারে না। এবং এমন যুক্তি কিন্তু আজকে রাজ্য সরকার দিয়েছে যে কোন পরীক্ষা, কোন বিধি অনুযায়ী, কোন পলিসি অনুযায়ী পরীক্ষা হবে, কোন নিয়ম মেনে পরীক্ষা হবে, সেটা কিন্তু পুরোপুরি রাজ্যের এখতিয়ার, সেটা স্টেটের সেই পাওয়ার রয়েছে। এবং চাকরি প্রার্থীরা সেটা ঠিক করতে পারে না যে কোন নিয়মে পরীক্ষা হবে। এবং এই মামলার যেটা আমি জানিয়েছিলাম যে মূলত মামলাকারীরা যেটা 2016 সালের ওয়েট লিস্টেড যে যারা ছিল তাদের পক্ষ থেকে যে মামলা করা হয় যে নতুনদের বসতে দেওয়া হবে না, 2016 নিয়ম মেনে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে, এবং নতুনদের বসতে দেওয়া হবে না। এবং তাদের আরো দাবি ছিল টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নাম্বার দেওয়া হচ্ছে, বরাদ্দ হয়েছে, সেটি দেওয়া চলবে না। এবং এজ রিল্যাক্সেশন, সকলকে এজ রিল্যাক্সেশন দিতে হবে। তো এই বিষয়ে কিন্তু মামলাকারীদের আইনজীবীরা যা যা বলার আগেই বলে দিয়েছিল। আজকে কিন্তু এসএসসি অর্থাৎ আজকে রাজ্য সরকার কিন্তু আজকে কোর্টে তাদের বক্তব্য রাখে। রাজ্য সরকার যেটা পরিষ্কার জানিয়ে রাখে, সেখানে কিন্তু চরম লেভেলে হাই ভোল্টেজ শুনানি হয়, 5 ঘন্টারও বেশি সময় ধরে শুনানি চলে। এবং সব শেষে যেটা উঠে আসে যে রাজ্য সরকার কিন্তু যেটা বরাবর একই রকম, যেটা সিঙ্গেল বেঞ্চে যেটা রাজ্য সরকার জানিয়েছিল যে স্টেট পলিসি কি বিধি নিয়মে পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে, পুরোটাই কিন্তু স্টেটের এখতিয়ার, এখানে কিন্তু অন্য কেউ এখানে নাক গলাতে পারে না। তো সব মিলে কিন্তু ডিভিশন বেঞ্চ তাদের রায়দান স্থগিত রেখেছে, ঠিক আছে, বয়স সম্পর্কিত হোক বা অতিরিক্ত নম্বর সংক্রান্ত বা সব মিলে কিন্তু ডিভিশন বেঞ্চ রায়দান কিন্তু স্থগিত রেখেছে। এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করছি। এবং একাধারে কিন্তু চাকরিহারা যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু নবান্ন অভিযান করেছে, নবান্নে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং এই মুহূর্তে উত্তেজনা কিন্তু চরমতম পৌঁছেছে। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে, এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার রক্ষা মঞ্চের তরফে যে নবান্ন অভিযান কর্মসূচি, তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। এবং সর্বশেষ পাওয়া খবরে 20 জনের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়েছে, যারা নবান্নের দিকে যাচ্ছেন। মুখ্য সচিব দেখা করার অনুমতি দিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। এই 20 জনের মধ্যে যেমন 18 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, 2 জন চাকরিহারা শিক্ষাকর্মীরাও রয়েছেন। 7 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। 7 দফা দাবি, তার মধ্যে প্রথম দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে স্ববেতনে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি, দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া। তৃতীয় দাবি, অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরকম 7টি দাবি নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন 20 জনের একটি প্রতিনিধি দল। আমি শুরুতে আপনাদের দেখাবো যে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল একেবারে সাংবাদিকদের সামনে এই 7টি দাবি, যে দাবিগুলো নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। কি তাদের দাবি দেখুন। প্রথম দাবি, রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে। দ্বিতীয় দাবি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করাতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। 3 নম্বর, রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে। 4 নম্বর, সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে। 5 নম্বর, রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে, কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে।
6 নম্বর, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এফিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মীদের পুনর্বহাল। তো যেমনটা আমি আলটিমেটলি কিন্তু বলেছিলাম, আলটিমেটলি এই মামলা কিন্তু শেষমেশ সুপ্রিম কোর্টেই গড়াবে। অর্থাৎ এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে, নিউ পলিসি থেকে শুরু করে, নিউ রিক্রুটমেন্ট রুলস থেকে শুরু করে, টিচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের দিকেই গড়াবে। তো WBSSC SLST আপডেট 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট নিউজ কিন্তু শেয়ার করে দিলাম। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।